নমস্কার। আজকে খুব শীত পড়েছে। আসুন আমরা দেখি পুরনো দিনের কলকাতায় শীতে মেয়েদের বাড়ি থেকে কী তত্ত্ব পাঠানো হতো শ্বশুর বাড়িতে। একে বলা হতো পোষরার তত্ত্ব। আর তখনকার দিনে এখনকার দিনের মতো তো নয়। সে সময় তত্ত্ব পাঠাতেই হবে। 12 মাসে 13 পার্বণ, 13টা তত্ত্ব। যারা পারবেন না তাদের মেয়েকে শ্বশুরবাড়িতে কথা শুনতে হবে। আর মেয়ে যদি দাঁত উঁচু বা কালো হয় তাহলে তার কথাই নেই। বাবা মা যতদিন পারবেন হাত জোর করে থেকে মেয়েকে শ্বশুরবাড়ির কাছে গ্রহণযোগ্য করবেন। অন্তত ননদ শাশুড়ি যাতে আড়ালে বলতে পারে, হ্যাঁ মেয়ে দেখতে কালো, কিন্তু বাপ মায়ের দেয়া থোয়ার হাতটা আছে, দেয় ভালো গুছিয়ে বেশ। একটা অদ্ভুত মানসিকতা কাজ করতো। তা আসুন আমরা দেখি শীতের তত্ত্বে কি কি পাঠাতে হতো। প্রথমত শীতের তত্ত্বে শাল, দোশাল, দোরখা, সেই শাল অত্যন্ত দামি, সে যুগেও মহার্ঘ ছিল। সেটা তো ছেলের জন্য পাঠাতে হতো, মানে জামাইয়ের জন্য। তার সঙ্গে শ্বশুরের জন্যও শাল পাঠাতে হতো। শাশুড়ি আর মেয়ের জন্য শাল দিতে হতো। মেয়েরটা কম দামি হলে কথা হতো না, কিন্তু শাশুড়িকে দামি শাল দিতে হতো, বেশ দামি শাল। শীতের তত্ত্ব সেখানে শাল না দিলে চলবে কেন? শুনলে অবাক হয়ে যাবেন, ভালো লেপ বা ভালো কম্বল দিতে হতো। প্রতি বছর লেপ কম্বল লাগতো কেন জানি না, তবে প্রতি বছর নয়, যতদূর নিয়ম ছিল 4 বছর অন্তত, প্রতি বছর বিয়ের প্রথম 4 বছর এভাবে তত্ত্ব করতেই হতো। ভালো লেপ কম্বল, ফুল মোজা ছেলের, শ্বশুরের। মেয়েরা তখনকার দিনে মোজা খুব একটা পরতেন না, তাও কোনো কোনো জায়গায় দিতে হতো। ফুল মোজা, দামি মোজা। গরম পাঞ্জাবি, ভালো বিলাতি কটসুলের, বিলিতি কটসুলের দামি পাঞ্জাবি, সাদা অথবা হালকা অ্যাশ কালার। তখনকার দিনে একটা ব্রাউন কালারের কটসুলের পাঞ্জাবিরও খুব চাহিদা ছিল, পড়তে ভালোই বাসত ছেলেরা। সেই পাঞ্জাবি দিতে হতো। শেষ আবার একটু যারা আধুনিক বলে নিজেদের দাবি করত, তত্ত্বের দিক থেকে আধুনিক হয়নি, তাদের গরম কাপড়ের স্যুট অথবা স্যুট লেংথ, বেশিরভাগ স্যুট লেংথ নিত, নিজেরা করিয়ে নিত। না না, চার্জটা মেয়ের বাবাকেই দিতে হতো। কার বাড়ি থেকে করাবে, র্যাঙ্কের না ফেল্প, সেটা তো জানে না। চার্জটা মেয়ের বাবাকেই দিতে হতো। স্যুটের কাপড় দেওয়া হতো, এমনি ধারিয়াল উলের সোয়েটার, এ সমস্ত 5-7 প্রস্থ জামা কাপড়ের ট্রে যেত। এছাড়া ছিল শীতের সবজি। শীতের সবজি বলতে একদম বাজারের থেকে বেছে নিয়ে আসা ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, তখনকার দিনে ব্রকলি বা ক্যাপসিকাম, এই নামগুলো আমরা জানতাম না। এই সমস্ত ফসল কলকাতার বাজারে, শ্যামবাজার এমনকি হাতিবাগানের মতো বিখ্যাত বাজারেও পাওয়া যেত না। নানা প্রকার কপি, শালগম, বিট, গাজর, পালং শাক, শীতের যা যা ফসল, শীতের যা টমেটো, শীতের যা যা সবজি,
আলাদা আলাদা ঝুড়ি করে ভর্তি করে সাজিয়ে দেয়া হতো। লোভী শ্বশুরবাড়ির লোকেরা দেখতো কতটা দিয়েছে। খেতে পারতো না সবটা, পাড়ায় বিলিয়ে দিত। কিন্তু সেখানেও কি ঘরে ছেলের বিয়ে দিয়েছি দেখো, এরকম একটা ব্যাপার থাকতো তো। সুতরাং যতটা পারা যায় নিতে হতো। শীতের সবজি গেল, এরপর নলেন গুড়ের সন্দেশ। সেনমশাই, নকুর, দারিক, ভীমনাগ, এই সমস্ত দোকানের, বনেদি দোকানে সেনমশাইয়ের সন্দেশ কারো জলবড়া বিখ্যাত, কারো কাঁচাগোল্লা বিখ্যাত, কারো তালশাঁস বিখ্যাত, কারো কামরাঙা বিখ্যাত, কারো দেদো সন্দেশ বিখ্যাত, কারো দেদোমন্ডা বিখ্যাত। সেই সমস্ত সন্দেশ ট্রে করে করে পাঠাতে হতো, সবই নতুন গুড়ের সন্দেশ। এছাড়া যেত শীতের মাছ, মাছ দিতে হতো সঙ্গে। যে সময় ইলিশ মাছ তো ওই সময়টা পাওয়া যায় না, ভালো গলদা চিংড়ি এক ঝুড়ি, সেটাও শীতের তত্ত্বে থাকবে। নলেন গুড়, নলেন গুড় কলসি করে থাকবে। আপনারা সকলেই নলেন গুড়ের কলসি দেখেছেন। সেই কলসি ওই এখন তো ছোট কলসিতেও পাওয়া যায়, তখনকার কলসি দুশেরি কলসি। সেই দুশেরি কলসি অন্তত 3-4টে তো থাকতেই হবে। এছাড়া বসিরহাটের পাটালি, বসিরহাটের পাটালি গাঢ় চকলেট রং, সেই পাটালি দুধে দিলে দুধ কাটে না। আর দুধে দিলে দুধে সেই পাটালি দিলে দুধ যদি কেটে যায়, মেয়ের ভাগ্যে দুঃখ ছিল। এছাড়া দিতে হতো নবাত, নবাত মানে ছোট ছোট পাটালি। নলেন গুড়, পাটালি, নবাত, খেজুর গুড়, দানা খেজুর গুড়। দানা খেজুর গুড়ও যেত পাত্রে করে, বড় বড় কাঁসার বাটি করে। নতুন বাটি, বাটিগুলো মেয়ের শ্বশুরবাড়িরই প্রাপ্য, তাদেরই দিয়ে দিতে হবে। বাটি করে যেত খেজুর গুড়। কথিত আছে, এটা একটা প্রচলিত কথা ছিল যে একজন মেয়ের বাবা অর্থ সম্পন্ন, কিন্তু তিনি এই ধরনের চাহিদা লোভ দেখে রেগে গিয়ে একটা গোটা খেজুর গাছ উপড়ে তাতে একজন শিউলি যে গাছ কেটে রস পাড়ে, সেই শিউলি দাঁড়িয়ে আছে সমেত লরি করে পাঠিয়ে দিয়েছিল মেয়ের শ্বশুরবাড়ি। তাতে তাদের কোনো লজ্জা ছিল না। এছাড়া ছিল জয়নগরের মোয়া, সত্যিকারের জয়নগরের মোয়া, শাহজাহানপুরের কনকচুর ধানের খইয়ের মোয়া, 1 নম্বর নলেন গুড়, ক্ষীর, ছোটো এলাচ, দারচিনি গুঁড়ো দিয়ে তৈরি করা। জয়নগরের মোয়া না দিলে আর শীতের তত্ত্ব কী? আর শীতের তত্ত্ব সকালবেলা তো একটুখানি নোনতা জিনিস খেতে ভালোই লাগে না। সিঙ্গাড়া না, সিঙ্গাড়া এঁঠো, তরকারি আছে ভেতরে। সঙ্গে যেত কচুরি, এই লুচির মতো যে কচুরি আমরা খাই হিং বা কড়াইশুঁটির কচুরি যেত। কিন্তু মূলত কচুরির যেটা চাহিদা ছিল সেটা খাস্তা কচুরি, আর তার সঙ্গে বড় বড় খাস্তা নিমকি প্রচুর পরিমাণে। এত সব মিলিয়ে এছাড়া বীরখণ্ডী, কদমা, গুড়ের মুড়কি, এগুলো সমস্ত ঝুড়ি করে করে তবে পাত্রে করে দেওয়া হতো, বড় কাঁসার জামবাটি করে। এইভাবে অন্তত 75-70টা ট্রে করে যেত মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে শীতের তত্ত্ব। অন্তত 4 বছর যেতেই হতো। আর মোজা যখন দেয়া হয়েছে, শুধু মোজা কি দেয়া যায়, সঙ্গে একটা ভালো পাংশুও তো দিতে হয়। সব মিলিয়ে তখনকার দিনে 1,000 টাকার ব্যাপার। মেয়ের বাপকে এটা মেনে নিতে হতো। এই তত্ত্ব যেত মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে। আর ছেলের বাড়ি থেকে কিছু আশার রীতি ছিল না। মেয়ের বাপ পাঠাতে তো বাধ্য, সারা জীবনের দায়িত্ব নিয়েছে না। মেয়ে তো অর্থনৈতিক স্বাধীনতা নেই, তাই এই দুর্দশা। আজকে দিন কিছুটা হলেও পাল্টেছে, ভালো লাগে এই পাল্টানোর দিক দেখতে। নমস্কার।